পশ্চিমবঙ্গ সরি এই সুবে বাংলায় থাকতে গেলে এখন থেকে শরিয়া আইনটা ভালো করে পড়ে নিন এবং ভালো করে জেনে নিন। কারণ রাস্তাঘাটে আপনাকে বেরোতে গেলে শরিয়া আইনটা যদি আপনার ভালো মতো পড়া না থাকে, তাহলে রাস্তাঘাটে আপনাকে যে কোনো দিন ধরা হতে পারে এবং শরিয়া আইন ভঙ্গ করার জন্য আপনাকে ভালো করে চাবুক, আর তা না হলে বেত, আর চরম যদি হয় তাহলে পাথর ছোড়া, এই তিনটের যে কোনো একটা হয়ে যেতে পারে। তাই শরিয়া আইনটা ভালো করে পড়ে নিন, কোনটা করবেন কোনটা করবেন না শরিয়া আইন থেকে জেনে নিন। কেন বলছি জানেন? ওই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সে কি বলেছে তার একটা ছোট্ট ভিডিও আপনাদের আগে শোনাচ্ছি। ও দুশ্চরিত্রবান হয়েছে, এখন তো একটা আমাদের মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার হয়ে থাকে। বিধায়ক কি বলছেন না, মুসলিম রাষ্ট্রের আচার বিচার এখন তো হয়েই থাকতে পারে। অর্থাৎ ঘুরিয়ে বলছে যে পশ্চিমবঙ্গ তো এখন একটি মুসলিম রাষ্ট্র, তাই শরিয়া আইন অনুযায়ী যা আচার বিচার সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে এখন বিচার হবে। এইবারে আমি আপনাদের ঘটনাটায় আসছি। ওই যে চোপড়ায় একটি মুসলিম গৃহবধূ সে আরেকটি পুরুষের সঙ্গে যাচ্ছিল। তারা বলছে তার সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল এবং তারা প্রেম করতে বেরিয়েছিল। তাই যেহেতু শরিয়া আইন অনুযায়ী এটা হচ্ছে মহা অপরাধ, বিশেষ করে নদিয়ার চোপড়া অঞ্চলে যেখানে আমরাই হলাম রাজা, সেইখানে এ তো ভয়ঙ্কর ব্যাপার। তাই ওই এমএলএ ডানহাত তাজিমুল শেখ, যে নিজেকে ওই শাহজাহান শেখের মতো আরেক শেখ, যে নিজেকে মনে করে আমি এই অঞ্চলের হচ্ছি দণ্ডমুন্তের কর্তা, তালিবানি আইনের রক্ষা করবই কয়ে আমি হচ্ছি তালিবানি আইনের রক্ষাকর্তা হচ্ছে এখানে আমি। তাই আফগানিস্তানে, সুদানে, ইরানে যেভাবে পরপুরুষের সঙ্গে যদি কোনো পরস্ত্রী যায় তাহলে যেভাবে শাস্তি হয়, যদি শুধু রাস্তা দিয়ে যায় বা গল্প করতে করতে যায় তাহলে তাদেরকে বেত্রাঘাত করা হবে, নয়তো বেত দিয়ে মারা হবে, আর এর থেকে বেশি কিছু যদি হয় তাহলে পাথর ছুঁড়ে তাদেরকে মেরে ফেলা হবে। এই হচ্ছে আইন। এখানে ভারতের যে আইন, নতুন আইন সিআরপিসির জায়গায় হয়েছে ন্যায় সংহিতা, এইসব চলবে না। এই সুবে বাংলায় এইসব চলবে না, এইখানে শরিয়া আইন চলবে। এবং এই শরিয়া আইনের রক্ষাকর্তা কে? এই তাজিমুল শেখ। এই ধরনের লোকেরা দিকে দিকে এই ধরনের তাজিমুলের মতো মানুষ গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে এবং তারা বিধান দিয়ে দিচ্ছে বিচার সভার নামে, সালিশি সভার নামে কি তার পানিশমেন্ট হবে এবং কি বিভৎসভাবে অত্যাচার যে করা হয়েছে। আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, কারণ ভিডিওটা দেখালেই তো ইউটিউব আমাদের ওপরে একটা করে স্ট্রিকচার মেরে দেবে। কাজে আমরা দেখাতে পারছি না। আপনারা টিভিতে নিশ্চয়ই দেখে নিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় যে প্রচারগুলো হচ্ছে সেগুলো দেখে নিয়েছেন। অমানসিকভাবে তাকে মারা হচ্ছে, সেই ছেলেটাকে এবং মেয়েটাকে। তারা চিৎকার করছে, তাদের কাঁদছে, তাদের শরীর ফেটে যাচ্ছে এবং এখন তারা অর্ধমৃত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। সবাই চুপ। কিছু হলেই বাংলার বুকে শুধু হাতরাস, মণিপুর। আরে ওখানে তো বিচার হয়। কি বিচার এখানে হচ্ছে? একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটছে। এই কদিন আগে আমি দেখলাম কোচবিহারে একটি মুসলিম মেয়ে, সে বিজেপি করে বলে, তার অপরাধ কি? সে বিজেপি করে। আরে বেটা, তুই বিজেপি, তুই মুসলিম, তুই বিজেপি করবি? যেন মুসলিম হয়ে বিজেপি করাটা পাপ, ওটা নাকি ওদের শরিয়া আইনে লেখা আছে। তাই তাকে পুকুরে স্নান করিয়ে বিবস্ত্রভাবে 1 মাইল রাস্তা হাঁটানো হলো।
এবং অশ্লীল নোংরা ভাষায় কথাবার্তা তার সঙ্গে বলা হলো। এটা তো ফাঁসি হওয়া উচিত। যারা বলে হাতরাসে ফাঁসি হওয়া উচিত, মণিপুরে ফাঁসি হওয়া উচিত, তারা কেন চুপ করে থাকে? তার কারণ সেহেতু ঘটনাটা মুসলমানের সাথে হয়েছে এবং ওই যারা সারিয়া আইন বাংলার হয়ে গেছে বলে যারা মনে করে, সেই সুবে বাংলার লোকগুলো তাহলে আর তাদেরকে ভোট দেবে না। আরে বিজেপি, তুই মুসলমান, তুই বিজেপি করিস, এই হচ্ছে মাইন্ডসেট। পশ্চিম বাংলা আর পশ্চিম বাংলা নেই, এটা অলরেডি সুবে বাংলা হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে এখন সুবে বাংলা এবং সারিয়া আইন, তারা বাংলায় মনে করে সারিয়া আইন চলছে। তাই বলছি যে আপনিও সারিয়া আইন পড়ে নেবেন। রাস্তায় যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে আপনি কোনো, সে যদি মহিলা হয়, রাস্তায় যদি বেরোতে চান, তাহলে কিন্তু এই সারিয়া আইন অনুযায়ী আপনারও পানিশমেন্ট কিন্তু হতে থাকে। আপনারা তো অন্যদিন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে হয় গেরুয়া থাকে, নয় অখণ্ড ভারত থাকে, নাহলে অন্য কোনো রকম চিহ্ন থাকে। আরে চুলোয় যাক ওইসব, ওইসব এখন চুলোয় যাক। এখন শুধু সবুজ, এখন শুধু সবুজ, সবুজের জিন্দাবাদ, সবুজের জিন্দাবাদ, ওইসব চুলোয় যাক। এই হচ্ছে পশ্চিম বাংলা, এই হচ্ছে সুবে বাংলা, এই হচ্ছে নবাবের বাংলা। এই তাজিমুল শেখ, তাকে আবার আদর করে জেসিবি বলা হয়। জেসিবি মেশিন যেরকম সব কিছু ভাঙে, তাজিমুল শেখ সেই রকম তাদের ভাষায় যেগুলো অন্যায় সেগুলোকে এইভাবে ভাঙে চুরচুর করে দেয়। এর আগে এরকম সালিশি সভা তাজিমুল শেখ অনেক বসিয়েছে, এরকম তাজিমুল শেখ এরকম অনেক বসিয়েছে এবং সেখানেও এইভাবেই বিচার হয়েছে। আরও অনেক ভিডিও এইভাবে এসছে এই অত্যাচারের ছবি দিয়ে। ও পশ্চিমবাংলার তথা এই সুবে বাংলার দ্বন্দ্বমুন্ডের কর্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আপনার ওই চোপড়ার এমএলএ হামিদুর রহমান আর মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, এরা কেউ বলছে হিন্দুদেরকে জলে চুবিয়ে মেরে ফেলবো, গঙ্গার জলে ভাসিয়ে দেবো 2 ঘন্টার মধ্যে। আবার কেউ বলছে মুসলমান রাষ্ট্রে এখন তো এইরকমই চলে। তাহলে বাংলা কি মুসলমান রাষ্ট্র হয়ে গেছে? এটা কি সুবে বাংলা হয়ে গেছে? এখানে কি শরিয়া আইন চলে? আপনি এদেরকে নিয়ে চুপ করে আছেন, এদেরকে কোনো প্রশ্ন করেছেন? আপনি তো যে কোনো ব্যাপারে এই নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ থেকে আরম্ভ করে কার নামে না কি বলে, এবেলায় তো আপনি কোনো কথা বলছেন না। আপনার ওই 2-4টে তেলু স্পোক্স পার্সন আছে, মিউ মিউ করে কি জানি বলে, আর শেষে জোর করে বলে ওই তো হাতরাস, ওই তো উন্নাও, ওই তো মণিপুর। আপনি তো চুপ করে আছেন। তার মানে আপনিও মনে মনে একে সমর্থন করেন। আপনিও জানেন যে সারিয়া আইন বাংলার বুকে চলছে এবং এই সারিয়া আইন বাংলার বুকে যতদিন চলবে আমি বাংলার মুখ্যমন্ত্রী থাকব, আমাকে কেউ কোনোদিন এই বাংলা থেকে হটাতে পারবে না। এই হচ্ছে আপনার ভেতরকার অন্তরের ভাষা। ববি হাকিম বলেছিল এক সময় ওই গার্ডেন রিচ আর মেটিয়া বুরুজকে দেখিয়ে পাকিস্তানি প্রতিনিধিদের, মিনি পাকিস্তান। অর্থাৎ এখানকার যে মুসলিম সমাজ তাদের ভেতরে কিন্তু আছে হয় সুবে বাংলা, নয় মিনি পাকিস্তান, আর হচ্ছে ওই তালিবানি রাজত্ব, তালিবানি শাসন আর শরিয়াত আইন। তাই তো তারা ওইভাবে কাউকে বিজেপি করার জন্য নগ্ন করে রাস্তা দিয়ে ঘোরায়। আবার যদি মুসলিম নারী পুরুষ পরস্ত্রী হয়, তাকে নিয়ে যদি কোনো কারণে রাস্তায় বেরোয়, তাহলে তাকে ওই রকম রাস্তার মাঝখানে প্রকাশ্য 3-4 হাজার মানুষের নাম, এবং তারা উল্লাস করছে। সব থেকে ট্র্যাজেডি কি জানেন? প্রতিবাদ করতে কেউ আসছে না, তারা উল্লাস করছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আইন তো এই কথাই বলে এবং আমরা তো এই আইনের দ্বারাই শাসিত। ওই ন্যায় সংহিতা, ভারতের সংবিধান, ওগুলো তো টিভির পর্দায় আমাদের যে কয়েকজনকে আমরা যারা তৈরি করেছি এইগুলো বলার জন্য, তারা তো কথায় কথায় সংবিধান সংবিধান বলবে, ন্যায় সংহিতা ন্যায় সংহিতা বলবে।
আসলে তো আমরা চলবো সারিয়া অনুযায়ী, এই বাংলা চলবে সারিয়া অনুযায়ী। স্বপ্ন হলো এই ভারতের বুকে আগামী দিনে এই সারিয়া আইন। এখন তো বাংলায় আমরা করি, শুরুটা আমরা বাংলায় থেকে শুরু করি, তাই এইভাবে প্রকাশ্য রাস্তায় তাদেরকে এইভাবে মারা হচ্ছে। এবং এমএলএ প্রকাশ্যে বলছে বাকি মুসলমান রাষ্ট্রে তো এখন এইভাবেই মারা হয়। আর তাজিমুল শেখ স্বঘোষিত তালিবানি নেতা, তৃণমূলের বড় নেতা, এইভাবে বিচার সভা বসিয়ে তার ইচ্ছে মতো সে পানিশমেন্ট দিয়ে যাচ্ছে। ওরে সিপিএম, ওরে মাকুড়া, এই তাজিমুল শেখ এই গত পঞ্চায়েত নির্বাচনে তোদের কর্মীকে খুন করেছিল, তোরা চুপ করে আসিস? তোরা তো নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করিস। তোদের কার্ল মার্কস নাকি এই কথা বলে গেছেন, লেনিন এই কথা বলে গেছেন। এখানে তোরা অনেক বড় বড় সেমিনার করিস, নারীর অধিকার, নারীবাদ এইসব নিয়ে অনেক বড় বড় সেমিনার করিস। আর হিন্দুত্বে নাকি নারীদের ঘোমটা পরিয়ে রাখা হয় আর শতপুত্রের জননী বলা হয়। কোথায় গেল রে ওরে ও সিপিএম, ও মাক্কুর দল? কোথায় গেল তোদের মুখের ভাষা? চুপ করে আছিস, একটা কথা বলছিস না কেন? যেহেতু মুসলমান, তাই মুসলমানের এবং সারিয়া আইনের কথা বলেছে। আমি যদি তার বিরোধিতা করি, এর সমালোচনা করি, তাহলে তো আমার মুসলমান ভোট কমে যাবে। তোরা শুধু সেই শকুনের মতো আকাশে উড়ে বেড়াচ্ছিস। যদি দুটো হিন্দু হয়, দুটো ভাগাড়ে যদি দুটো হিন্দু পড়ে, চ করে ওপর থেকে তখন নেমে আসবি, এসে বাইক দেওয়া শুরু করবি রাস্তার মাঝখানে। কি তোদের একাঙ্ক নাটক না কি আছে? তোদের কতগুলো পেড গ্রুপ আছে যাদের কেন্দ্রীয় সরকার টাকা দেয়, সেই পেড গ্রুপগুলোকে দিয়ে বড় বড় রাস্তার মাঝে একাঙ্ক নাটক তৈরি করবি। আর যেহেতু এরা মুসলমান হয়ে গেছে এবং ওখানে সারিয়া আইনের কথা বলেছে বলিষ্ঠভাবে এমএলএ, চোপড়ার এমএলএ, তাই চুপ করে আছিস। ওরে বাংলার ও ভারতের মাক্কুর দল, তোরা কার্ল মার্কসকে চিনিস? তোরা লেনিনকে চিনিস? কাউকে চিনিস না তোরা। ওইগুলো তোরা মুখে মুখে বলিস, এই লাল পতাকার ওইগুলো তোদের হচ্ছে মুখে মুখে। আসলে তোরা হচ্ছিস সারিয়া, তোরাও সারিয়ায় বিশ্বাস করিস। তাই আমি ভাবতে পারি না যে কমিউনিস্টরা এইভাবে চুপ করে থাকে। আজকে যে এতে ঘটনা ঘটলো কুচবিহারে, সেও নারী। আর এখানে যে ঘটনা ঘটেছে, চাবুক মারা হচ্ছে, সেও নারী। এবং বাড়িয়া বলা হচ্ছে সারিয়া আইন অনুযায়ী হচ্ছে, সারিয়া আইন অনুযায়ী হচ্ছে। তবু তোরা চুপ করে রাখিস। মমতা ব্যানার্জি চুপ করে আছে কেন আমি বুঝি। মমতা ব্যানার্জি চুপ করে আছে কেন বুঝি। সে অন্তরে অন্তরে চায় যে এখানে এটা চুবে বাংলা হয়ে যাক, এটা সারিয়া আইনই চালু হোক, এখানে তালিবানি শাসনই হোক, এবং সেটা আমি করব। কিন্তু তোরা তো তা নোস। তোরা তো মার্কস এঙ্গেলসের কথা বলিস। কার্ল মার্কসের কথায় কি লেখা আছে পড়েছিস তোরা? ওসব পড়ার দরকার নেই, ওগুলো তোরা ইউজ করিস। আসলে তোরাও সরিয়া, তাই চুপ করে আছিস। এই কমিউনিস্টগুলোকে মলমূত্রের মতো ত্যাগ করুন। এক সময় জ্যোতি বসু বলেছিল কংগ্রেসকে মলমূত্রের মতো ত্যাগ করতে। আজকে সেই কংগ্রেসের মলমূত্র জড়িয়ে বসে আছে এই কমিউনিস্টরা। আর এই কমিউনিস্টের দেশের সব থেকে বড় শয়তান এই কমিউনিস্টের, যারা হিন্দুদেরকে ধ্বংস করতে চাইছে, তাদেরকে মলমূত্রের মতো ত্যাগ করুন। আর শপথ নেই আগামী দিনে এই সারিয়ার কথা যে বলবে, একটি ভোট তাকে নয়, নো ভোট টু সারিয়া। ওরে হিন্দু, ওরে বাংলার বঙ্গবাসী, নো ভোট টু সারিয়া, সারিয়াকে আমরা একটা ভোট দেবো না। যে সারিয়া বলবে তাকে আমরা টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দেবো। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।